জেনজির মধ্যে একটা বিশাল অংশ আছে যাদের উদ্দেশ্যে এই ভাষণ। যদিও তারা টিকটক এবং রিলস 30 সেকেন্ডের ভিডিও ছাড়া অন্য কিছু দেখতে পছন্দ করে না। মানে আখরোট চোদা একটা জেনারেশন। অফকোর্স আমি এটাকে জেনজিকে ভালো করে দেই না, কারণ মিলেনিয়ালদের মধ্যেও আসলে 80% একই রকম। জেনজি যা, মিলেনিয়ালরাও তা। জাস্ট পার্সেন্টেজটা ডিফারেন্ট। জেনজিতে 95%, মিলেনিয়ালের মধ্যে 80%। এমন না যে আমাদের জেনারেশন বিশাল কোনো ভালো কিছু করতে পারতেছে বা এগুলোর বাইরে গেছে। পয়েন্ট পেইং, আমি প্রায় দেখি যে অনেকেই রাগ করেন, অনেকে ক্ষেপে যান যখন আওয়ামী লীগের কিছু ন্যাংটা পোলাপান আছে যারা সারাদিন জুলাইয়ের বিরুদ্ধে লেগে থাকে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বলে কি জুলাই তার ভাল লাগে না। আরো এক ধরনের অদূরদর্শী লোকজন আছে যারা বলে যে জুলাই আমি সাপোর্ট করছিলাম, এখন আমি গণ অভ্যুত্থানকে পছন্দ করি না। এরা সবাই একটা জিনিস করে যে যারা যারা জুলাই শহীদ হয়েছে তাদেরকে নিয়ে মকারি করে, তাদেরকে নিয়ে হাসাহাসি করে, তাদের উম, ছবি দেখলে ওখানে হাহা দেয়, নিচে ফাইজলামি কমেন্ট করে, মিম বানায় লাশের ছবিগুলা দিয়ে। এটা দেখে কিছু বাইঞ্চোদ জেনজি খুব রাগ করে, খুবই ওদের গায়ে আগুন লেগে যায় যে এগুলা কেমনে সম্ভব, কেন এটা করতেছে, ওরা রক্ত গরম করে থাকে। স্পেশালি আমি হচ্ছে আওয়ামী লীগের সাথে ফুল অ্যান্ড ফ্রন্টাল যুদ্ধ করা শুরু করলাম যে আমি আসলে কাউকে মানি না। যে এসে বলবে যে সে জুলাইয়ের বিরুদ্ধে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবো, এরকম একটা অবস্থানে গেছি। তার কারণ হচ্ছে এই বোকাচোদারা এসে জুলাই যারা গুলি খেয়ে মারা গেছে নিরস্ত্র লোকজন তাদেরকে এসে জঙ্গি ট্যাগ দেয়, তারা নাকি জঙ্গি, তাদেরকে নাকি মারাই ঠিক ছিল। যে কোনো মতাদর্শের লোকজন গুলি খেয়ে মরে গেছে, তাদেরকে তারা হয় জঙ্গি ট্যাগ দেয়, না হলে বলে কি গুলি পুলিশ করে নাই, গুলি আওয়ামী লীগ করে নাই, গুলি নাকি মিছিলের লোকজনই করছে। এই বাইঞ্চোদ গুলোর জন্য আমি আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করতে নামছিলাম। আবার চাই, তুমি এত বড় একটা অন্যায় করছো, কোনো শিক্ষা হয় নাই তোমার। সুতরাং যেসব বোকাচোদা জেনজির গায়ে লাগে যখন জুলাই এর নিহত মানুষ বা জুলাইয়ের শহীদদেরকে নিয়ে কথা বলা হয়, সেটা আমি কমপ্লিটলি বুঝতে পারি, কারণ আমারও গায়ে লাগে। যারা জুলাইয়ের শহীদকে অপমান করবে সে দেশের শত্রু, সে আমার শত্রু, এখানে আর কোনো ইয়ে নাই। আপনি আবু সাইদকে অপমান করবেন, আপনার সাথে আমার কোনো ধরনের ডিল আলাপ আলোচনা করার কোনো উপায় নেই। আপনি আবু সাইদের মতদর্শ যাই হোক না কেন, ডাজন্ট ম্যাটার, আপনি কোনো জুলাইয়ের একজন শহীদকেও অবমাননা করতে পারবেন না, রংফুলি শহীদ হইলেও না। কারণ ওইখানে লম্বা প্রসেস আছে যেটা আমি বলবো। যেমন অনেক মুক্তিযোদ্ধা আছে যাদের যদি বিচার করা হয় ওয়ার ক্রাইমের জন্য ফাঁসিতে ঝুলাইতে হবে। অনেক বীরশ্রেষ্ঠ আছে যারা, সরি বীরশ্রেষ্ঠ বলতেছি, অনেক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে যাদেরকে আমাদের আসলে বিচার করতে পারলে ওদেরকে ওয়ার ক্রাইমের জন্য ফাঁসিতে ঝুলাইতে হবে। কিন্তু জিনিসটা কি এত লিনিয়ার? ওয়ার ক্রাইম করা মুক্তিযোদ্ধা কিন্তু আছে। আমি 2019 সালে একটা বই লিখছি, সম্ভব হলে ওটা পড়বেন। ওই বইটার নাম হচ্ছে ছারপোকা দ্য ব্যাটল অফ মহেন্দ্রপুর। ওইখানে ওয়ার ক্রাইম করা মুক্তিযোদ্ধাদের দেখানো হয়েছে, কাইন্ড অফ স্পয়লার বাট দেখানো হয়েছে। এখন পয়েন্টটা দেখেন, ওয়ার ক্রাইম করা বা ভ্যান্ডালিজম করা জুলাই আগস্টের আন্দোলনকারী যদি শহীদ হয়, তাকে আপনি জাস্ট এমন করে বলতে পারবেন না যে সে জঙ্গি ছিল, তার অপমান করতে হবে। তার অনেক মুক্তিযোদ্ধাকে অপমান করতে হয়। এর অপমান করাটা যাইতে পারে টেকনিক্যালি লিগাল গ্রাউন্ডে। কিভাবে যাইতে পারে? যে আপনি আসলে এইগুলা প্রত্যেকটা কেস বাই কেস খতায় দেখবেন এবং বাইনচোদ মুক্তিযোদ্ধা বের করবেন যার বহুত অবদান আছে। হয়তো সে হয়তো 10টা মানে পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ধ্বংস করছে, সে হয়তো সেক্টর কমান্ডার ছিল, কিন্তু সে ওয়ার ক্রাইম করছে। তাই কি সে একজন বাইনচোদ মুক্তিযোদ্ধা না? সে তো ওয়ার ক্রাইম করছে, এন্ড সে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যথেষ্ট ভূমিকা রাখছে। দুইটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে তাকে হয়তো আমরা বাতিলের খাতায় ফেলে দিব। বাংলাদেশকে সে স্বাধীন করলো, তাকে আমরা হয়তো আমাদের শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা হয়তো তার নাই। সে নিজের জীবন দিছে দেশ স্বাধীন করতে, তাও তার আমাদের শ্রদ্ধা পাওয়ার ভালোবাসার কোনো অধিকার নাই, কারণ সে ওয়ার ক্রিমিনাল, মুক্তিযোদ্ধা। এট দ্য সেম রেট আমরা জুলাই আগস্টে ঠিকভাবে আপনি তদন্ত করেন তো পারলে, পলিটিক্স এর কারণে পারবেন না। ঠিক যে কারণে পলিটিক্স এর কারণে মুক্তিযোদ্ধাদের বের করা যায় না, খারাপ মুক্তিযোদ্ধাদেরকে, কারণ সে মারা গেছে দেশের জন্য, তাই তার সব সব পাপ মাফ। কেন তার সব পাপ মাফ হবে? যারা জুলাই আগস্টে আন্দোলন করতে গিয়ে অদরকারি ভায়োলেন্স করছে, তাদের কেন সব পাপ মাফ হবে? একই সাথে এই যে জেনজিকে নিয়ে যে প্রথমে অ্যাটাক করে কথা বলতে আসলাম, তার একটা ব্যাখ্যা দিই, কারণ এটা ব্যাখ্যা না দিলে তো সেটা জাস্টিফাইড হবে না আর কি। আপনার গায়ে লাগে যখন 2000 বা 1500 বা 900 জন শহীদকে কেউ অপমান করে, অথচ জামাতে ইসলামকে আপনারা রাজনীতি করতে দেন, জামাত ইসলামকে আপনারা সাপোর্ট করেন। জামাত ইসলামকে সাপোর্ট কিসের জন্য করবেন?
জামাতে ইসলামীর লোকজন, জামাতে ইসলাম অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আপনারা কোন দুঃখে সাপোর্ট করতে পারেন? কেন কোন ফাঁকে মুখ দিয়ে বলতে পারেন যে জামাত এটা করতে পারে, জামাত ওটা করতে পারে? জামাতকে তো রাজনীতি করতে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগকে আপনারা যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করছেন, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা যাবে না হয়তো, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাকে নিষিদ্ধ করার একটা যৌক্তিকতা আছে, কারণ 5ই আগস্টের পরে তারা এক ফোঁটা রিমোর্স দেখায় নাই। যদি 6ই আগস্ট থেকে আওয়ামী লীগের নেতাকর্মী, অনলাইনের পোংটা পোলাপান, কমেন্ট করা বাইঞ্চোদের দল, এরা যদি 6ই আগস্ট থেকে বলতো যে আমরা সরি, আমরা আওয়ামী লীগ খারাপ কাজ করছি, তাহলে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করার কোনো গ্রাউন্ড থাকতো না, করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হতো। কিন্তু আপনারা এতই বাইঞ্চোদ যে আপনারা এখনো জুলাই চুদেন, এখন আপনারা জুলাইকে অস্বীকার করেন, জুলাই শহীদদেরকে অপমান করেন, আপনি এখনো অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলেন, আপনি এখনো এমন ভান করেন যে আওয়ামী লীগ সব ভালো কাজ করছে, এন্ড বাই রাইট আপনাদেরকে নিষিদ্ধ করা একদম ঠিক আছে। আপনাদের পক্ষে আমার কোনো কিছু বলার নাই কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষেত্রে, বাট দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, সেটা আমি বহু আগ থেকে বলছি, সেটা করা হয়নি। তাহলে জামাতে ইসলামের রাজনৈতিক কর্মকাণ্ড কেন চালু আছে? জুলাই আগস্টে তারা কি ভূমিকা রাখছে, ইট ডাজন্ট ম্যাটার, কারণ আপনার 71-এর ডিলই তো শেষ হয়নি। 71-এর পরে আপনাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। আপনার রাজনীতি ফিরে আসছেন কোন কোন হিসাবে? কার ম্যান্ডেট নিয়ে ফিরে আসছেন? বলবেন জিয়া রহমানের ম্যান্ডেট। জিয়া রহমানকে কেউ ম্যান্ডেট দেয় না আপনাদের রাজনীতি ফিরে আসার জন্য। জামাত ইসলামের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। কোন ধর্মভিত্তিক দলের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। কোন রাজনৈতিক দল খোলার অধিকার তাদের নাই। এবং যারা জামাত ইসলাম 71-এ যা করছে, এবং অন্যান্য যারা আছে, এবং তাদেরকে যারা সমর্থন করে, তাদেরকে কোনোভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না। কেন করতে দেওয়া যাবে না? ঠিক যে কারণে আওয়ামী লীগকে করতে দেওয়া যায় না। আপনি 2000 শহীদের কথা বলে ফাইজলামি করেন, ফিসলামি করেন। মুক্তিযুদ্ধের সময় 30 লাখ মানুষ মারা গেছে। আচ্ছা, আমি 30 লাখ সংখ্যাটা নিয়ে অনেক চুলকানি আছে। লাখ লাখ মানুষ যে মারা গেছে এটাতে কারো কোনো ডাউট নেই। কয়েক লাখ মানুষ যে মারা গেছে এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। এখন আপনি জুলাই আগস্টের বিভৎসতা দেখছেন, গুলি দেখছেন, রক্ত দেখছেন, এজন্য আপনার খুবই গায়ে লাগে আমাদেরকে কেন এটা বললো, কেন শহীদকে অপমান করলো। অ্যান্ড অফকোর্স আপনার গায়ে লাগাই উচিত, আমারও গায়ে লাগে। আমি তো বললাম আওয়ামী লীগের সাথে আমার প্রথম শত্রুতা হচ্ছে এখন। তারা জুলাইকে স্বীকার করতে চায় না, জুলাই শহীদদেরকে অপমান করে। জুলাই শহীদদেরকে দাঁড়ায় স্যালুট দিতে না পারবেন যতদিন, ততদিন আওয়ামী লীগের সাথে আমার কোনো সখ্যতা হওয়ার চান্স নেই। এবং সেটা ততদিন হবে না যতদিন আওয়ামী লীগের লিডারশিপ চেঞ্জ হবে। এখন আপনি 2000 মানুষের গুলি খেয়ে রক্ত বের হয়ে মরে গেছে, 2000 মানুষ চোখের সামনে মরে গেছে, এই জন্য এটা সহ্য করতে পারেন না। কয়েক লাখ মানুষ মারা গেছে ওই সময়, বেশি দিন আগেও না, 50 বছর হয়েছে। সেটা কোনো ভ্যারাইটি নাই, সেটার জন্য জামাতকে রাজনীতিতে নিষিদ্ধ করা যাবে না। নিষিদ্ধ করা হয় নাই, এখনো রাজনীতি করে বেড়াচ্ছে গলাটা ফুলায়। কেন? কয়েক লাখ মানুষ মরে যাওয়ার বিভৎসতা বুঝতেছে, তখন ক্যামেরা ছিল না। তারপরে যতটুকু ছবি আছে সেগুলো আপনি দেখেন, একটা লিঙ্ক আছে ফেসবুকে, একটা আর্কাইভ আছে, আর্কাইভটা ঘুরে দেখেন, কয়েক হাজার ছবি আছে। বিভৎসতা কয়েক হাজার ছবি আছে, 1970 সালে তোলা ছবি, তখন ক্যামেরা ছিল নাকি? কয়টা ক্যামেরা ছিল? স্মার্টফোন তো ছিল না। ওই কয়টুকু যন্ত্র দিয়ে যতটুকু পরিমাণ বিভৎসতা ক্যাপচার করা গেছে, জাস্ট ইম্যাজিন, আমাদের যদি তখন যদি স্মার্টফোন থাকতো, তাহলে এত লাশ, এত রক্ত, কয়েক লাখ মানুষের লাশ, কয়েক লাখ মানুষকে চোখের সামনে মরে যেতে দেখা, কারণ ক্যামেরাতে ধারণ করা হইতো তখন। ক্যামেরা থাকলে এতগুলা লাশ। আপনারা চুকনগরের কথা বলেন, চুকনগর তো ইদানিং খুব ভাইরাল হয়েছে, আগে কেউ জানতো না মনে হচ্ছে। মানে বাংলাদেশের মানুষ ইতিহাস জানে না, জানার চেষ্টাও করে না। খুব প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে, যেগুলো হচ্ছে হট জোন ছিল, হাজার হাজার মানুষ মারা হয়েছে। আমি আপনাকে বললাম যে ভিডিওটা আমি কয়েকদিন আগে আমাদের নিজেদের করা ডকুমেন্টারি, আমরা নিজেরা হেঁটে হেঁটে গিয়ে মুক্তিযোদ্ধাদের এবং যারা জীবিত আছে তাদের সাথে কথা বলছি, যখন আমি রুয়েটে পড়তাম। সেখানে আপনি দেখবেন যে সারদাতে যেই গোলাগুলিটা করা হলো, সারদাতে একটা অ্যাম্বুশ করা হয়েছিল, আমাদের রুয়েটের একজন সিনিয়র ভদ্রলোক মারা যান, এবং তিনি হচ্ছে মুক্তিযুদ্ধের শহীদ আর কি, উনি এবং তার ভাইরা। কিন্তু ওই নদীর পাড়ে পাখির মতো গুলি করে মানুষ মারা হয়েছে। সেখানকার বেঁচে আসা মানুষের সাক্ষাৎকার আমি নিজে নিছি, ওই ক্যামেরা বসানো, ওইখানে আমি ছিলাম, ভিডিও এডিট করা সবকিছু আমি করছি, আপনারা ইউটিউবে দেখেন। সারদাতে এরকম ঝড়ের মধ্যে গুলি করে মেরে ফেললো এতগুলা মানুষকে। মনে করেন যে গুলি করে যাতে 50 জন মারা ফেলতেছে, ওখানে 200 জনকে মেরে ফেলতেছে, ওখানে 400 জনকে মেরে ফেলতেছে। জিঞ্জিরাতে মানুষজন দৌড়াই গেছে নদী পার হওয়ার জন্য, হেলিকপ্টার নিয়ে এসে পাকিস্তান গুলি করছে যখন ঢাকা থেকে মানুষ পালানোর চেষ্টা করতেছিল। ইঞ্চিতে ইঞ্চিতে মানুষকে গুলি করে ফেলে রাখা হয়েছে। আপনি রাজশাহীতে যান, একটা চিপার মধ্যে যাবেন, দেখবেন যে 3 জন শহীদ, ওখানে বদ্ধ 3 জনকে ধরে গুলি করে মেরে ফেলছে। মানে বাসা থেকে বের করে নিয়ে আসে, 3 জনকে লাইনে দাঁড়ায় গুলি করে মেরে ফেলছে।
তালাইমারিতে বধ্যভূমি আছে, ওখানে এতগুলা মানুষকে নিয়ে যে গুলি করে মেরে ফেলছে। আপনি 2000 মানুষের জন্য প্যান প্যান করেন, এন্ড অফকোর্স এটা করা উচিত, আমি নিজেও করি। অথচ 30 লাখ মানুষ অথবা কয়েক লাখ মানুষ মেরে ফেলছে, এটা আপনার কাছে মনে হয় না কোনো কিছু হয়েছে? ওই জামাত ইসলামকে আপনি মানে অ্যাকাউন্টেবল করবেন না, ওই জামাত ইসলামকে আপনি রাজনীতি করতে দিবেন, ওটাকে ব্যান করা যাচ্ছে না কেন? ওর কারো কার্যক্রম নিষিদ্ধ না? এটা মানে বুঝান কোন বেসিসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু জামাতের কার্যক্রম কেন নিষিদ্ধ না? ফাইজলামি করেন নাকি? এই বাইঞ্চোদ গুলো যে কমেন্ট করেন যে জামাতের বিচার করা হবে পরে, আগে আওয়ামী লীগের বিচার কেন? কেন ভাইয়া? 71 আগে নাকি 24 আগে? যতদিন পর্যন্ত জামাতের বিচার করতে পারতেছেন না ততদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার করা হবে, এটা প্রহসন। কারণ তার মানে কি দাঁড়াচ্ছে যে আপনারা নিজেরা খুনি, নিজেরা খুনিদের পার্টির পতাকা নিয়ে বসে আছেন, নিজেরা খুনিদের পার্টির পতাকা নিয়ে ওই পার্টিকে ডিফেন্ড করতেছেন টিল ডেট যে 71 সালে আপনারা ভুল কিছু করেন নাই। এন্ড আপনারা আবার আওয়ামী লীগকে বিচার করতেছেন, তার মানে কি খুনির হাতে খুনির বিচার তো ছেড়ে দেওয়া যাচ্ছে না, তারা তো আপনি মনে করেন জবাই করে শেষ করে দিবেন। জবাই করা তো বিচার না। সুতরাং জামাত ইসলামের বিচার যতদিন না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার করা সম্ভব না। ততদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার করা হলে সেটা একটা ভুয়া বিচার হবে, প্রহসনের বিচার হবে, এরকম কোনো বিচারের আমাদের দরকার নেই। প্রথমে জামাত ইসলামের বিচার করতে হবে, তারপর আওয়ামী লীগের বিচার। আর আপনি 2000 মানুষের মৃত্যুর কারণে যদি দাঁড়াইতে পারেন, আর যদি কয়েক লাখ মানুষ মেরে ফেলছে আপনারই লোককে, সেটার জন্য যদি আপনার মন খারাপ না লাগে, তাদেরকে যদি আপনি ভারতের দোসর মনে করেন, তাহলে আপনি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ আপনারা দুজনেই, দুজনকে আমরা আসলে যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে এক দড়িতে ফাঁসি চাই বলে একটা স্লোগান দিত না, মানে যেটা প্রতীকী স্লোগান, আপনাদের জন্য আসলে সেরকম কিছু একটা দরকার। আওয়ামী লীগকে ঘৃণা করেন অথচ নিজে জামাত, আবার জামাতকে ঘৃণা করেন কিন্তু নিজে আওয়ামী লীগ। এই ফাইজলামি দেখতে আমরা পারবো না ভাইয়া। এই ফাইজলামি বাংলাদেশের নেক্সট জেনারেশনরা দেখবে না। আপনারা বুড়াচোদারা এবং কিছু বোকাচোদা জেনজি মনে করেন যে আওয়ামী লীগ ফিরে আসবে, শেখ হাসিনায় চলবে, আবার আরেকজন মনে করেন দেশ ইসলামের কোনোটাই বাল হবে না। আপনি আজকে লিখে রাখেন, আমি বলতেছি কিছু হবে না এগুলো। এসব ফাত্রামি করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না, দুনিয়াতে কেউ পারে না। ইরানের উদাহরণ যখন মানুষ দেয় তখন আমি বলি যে 40 বছর ইজ নাথিং। কয়দিন থাকবেন ক্ষমতায়? 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 45 বছর, 50 বছর, কিন্তু টিকতে পারবেন না, সাস্টেন করতে পারবেন 300 বছরের মানে রেজিম আপনি বানাতে পারবেন না এভাবে। সো ইভেনচুয়ালি আপনাকে পড়তেই হবে। And এই জন্য জামাত ইসলামকে যারা বয়কট করতে চায় না, জামাত ইসলামকে যারা বিচারের আওতায় নিয়ে আসতে চায় না, এবং জামাত ইসলামের কার্যক্রম যারা নিষিদ্ধ করতে চায় না, তাদের মুখ থেকে আওয়ামী লীগ বিরোধী কথাবার্তা বের হলে কানে নিচে ঠাড়ায় একটা থাপ্পড় দিবে। এর বাইরে আর কোনো কিছু বলার নাই ওদেরকে, কোনো কথাই নাই এদের সাথে। জামাত ইসলামের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে কোনো শব্দ নাই, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কাউমাও করতেছে। আওয়ামী লীগ 2000 মানুষ মেরে ফেলছে, কয়েক লাখ মানুষ মেরে ফেলা জামাতের ব্যাপারে তার কোনো সমস্যা নেই। এগুলাকে আমি বলছি যে জেনজির বাইঞ্চল, বইপত্র পড়ে না, মূর্খচোদা সব লোকজন, পড়াশোনা করে না, স্ক্রল করে। একটা মানে লম্বা ভিডিও দেখার ধৈর্য নাই, একটা ভোটকা বই পড়ার ধৈর্য নাই। বোকা চোদা দল আসছে বিপ্লব, বিপ্লব চোদাইতে। তোমরা বিপ্লব বাল চোদাই দাও, বালের জেনজি তোমরা।